দর্শক, চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এই লোকটি প্রায় 40 বছর ধরে বাঁশি বিক্রি করতেছে। তো এই লোকটিকে আজকে বাংলা বাজারে পেলাম। লোকটি বিভিন্ন সময় বিভিন্ন কাকা কত স্থানে গিয়ে বছর বাঁশি ধরে বিক্রি বিক্রি করে করেন এখানে থাকেন। বাঁশি? লোকটিকে জিজ্ঞেস করে যেটুকু জানতে পারলাম, লোকটি প্রায় 40 বছর যাবৎ এই বাঁশি বিক্রি করে আসছে। তবে এখনকার বাজার পরিস্থিতি খুবই খারাপ। বাঁশির প্রচলন এখন নেই বললেই চলে। যদিও অনেক আগ থেকে বাঁশির যেই প্রচলনটি ছিল এখন ওরকম একটা নাই। এখন বাদ্যযন্ত্র বিভিন্ন রকমের ইলেকট্রিক যন্ত্র বের হওয়ার কারণে বাঁশির প্রচলনটি একদমই কমে গিয়েছে। পুরোনো দিনের বাঁশি ভারতীয় উপমহাদেশের একটি সুপ্রাচীন বাদ্যযন্ত্র, যা ঋগ্বেদ এবং অন্যান্য বৈদিক গ্রন্থে নদী ও ত্রিনব নামে বর্ণিত। এটি মূলত বাঁশ দিয়ে তৈরি হয় এবং হিন্দু দেবতা কৃষ্ণের অবিচ্ছেদ্য সঙ্গী হিসেবে পরিচিত। বাংলাদেশে এটি একটি বংশী, মুরলী বা বাঁশি নামে পরিচিত। বর্তমানে বাঁশি লোকসঙ্গীতের বিভিন্ন ধারায় সারি, ভাওয়াইলে ব্যবহৃত হয় এবং ঐতিহ্য ধরে রাখতে কিছু শিল্পী এখনো কাজ করে চলছে বাঁশি নিয়ে। তবে ইলেকট্রিক বাদ্যযন্ত্রের প্রভাব ও বাজার সংকীর্ণ হওয়ায় কিছু জায়গায় বাঁশির কারিগর বিদেশেও বাঁশি রপ্তানি করেছে, যা এই শিল্পের বর্তমান অবস্থা টিকিয়ে রাখতে কাজ করে যাচ্ছে। তবে এখন এই শিল্পের অবস্থান অনেকটাই বিলুপ্তির পথে। বাঁশির ব্যবহার এখন সচরাচর নেই বলে বর্তমানে বাঁশির শিল্পীদেরও ওরকম একটা চাহিদা নেই।